শুরুতেই নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি কখনো কাউকে দেখেছেন যে কোনো কষ্ট ছাড়াই জীবনে চরম সফলতা পেয়েছে? আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় কারো দামি গাড়ি, সুন্দর বাড়ি, নাম, যশ আর খ্যাতির ঝলকানি দেখি। কিন্তু আমরা কি কখনো তার সেই হাসি মুখের পেছনের রাত জাগা চোখ দুটো দেখেছি? কখনো কি তার পেছনের লড়াই আর সংগ্রামের গল্পগুলো জানার চেষ্টা করেছি? কতটা রাতের ঘুম হারাম করে, জীবনের কত শত আনন্দ আহ্লাদ ত্যাগ করে সে আজ ওই অবস্থানে পৌঁছেছে, তার খবর কি আমরা রাখি? এই পৃথিবীতে সফল মানুষের গল্প শুনতে সবাই ভালোবাসে, কিন্তু সফলতার পেছনের আসল চাবিকাঠি অর্থাৎ পরিশ্রমকে কেউ গুরুত্ব দিতে চায় না। অথচ এই পরিশ্রমই হলো সফলতার একমাত্র মূল ভিত্তি। আমরা যদি ভাবি যে পৃথিবীতে কোনো কিছু না করেই আমাদের জীবনটা এমনি এমনি বদলে যাবে বা সুন্দর হয়ে যাবে, তবে আমরা চরম এক বোকার স্বর্গে বাস করছি। আমরা কেবল আলো দেখি, অন্ধকার নয়। আমরা মানুষের সফলতার দিনগুলো দেখি, কিন্তু তার ব্যর্থতার অন্ধকারের দিনগুলো আড়ালেই রয়ে যায়। আমরা সমালোচনা দেখি না। সফল হওয়ার আগে কতজন মানুষ তাকে বলেছিল তুই পারবি না, সেই উপহাসগুলো আমরা দেখি না। আমরা শুধু ফলাফল দেখি বা রেজাল্ট দেখি, কিন্তু দীর্ঘদিনের তীব্র লড়াই বা স্ট্রাগল আমাদের চোখে পড়ে না। আর এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল ধারণা। এই পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষ বাস করে। প্রথম দলের মানুষ যারা হাত গুটিয়ে বসে ভাবে একদিন ভাগ্য বদলাবে, একদিন সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় দলের মানুষ যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলায়। ভাগ্য কখনো মানুষের ভবিষ্যৎ তৈরি করে না, মানুষের প্রতিদিনের অভ্যাসই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। সফলতা কোনো লটারির টিকিট নয় যে হঠাৎ একদিন চলে আসবে। এটি হলো হাজার দিনের নীরব পরিশ্রমের ফসল, যা মানুষ কয়েক মিনিটেই সাফল্য হিসাবে দেখে। একটি বীজ রোপণ করার পরপরই যেমন গাছ ফল দেয় না, তাকে নিয়মিত পানি দিতে হয়, যত্ন নিতে হয়, ঝড় ঝাপটা আর রোদের বিরুদ্ধে টিকে থাকতে হয়, ঠিক তেমনি সফলতার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। আজকের দ্রুতগামী পৃথিবীতে আমরা সবাই ইনস্ট্যান্ট বা চটজলদি ফলাফল চাই। আজ কাজ শুরু করলে কালই সফল হতে চাই। 1 মাস জিমে গিয়ে নিখুঁত মেদহীন শরীর চাই। 2 মাস ব্যবসা করেই কোটিপতি হতে চাই। কিন্তু বাস্তবতার সমীকরণ এতটাই সহজ নয়। মনে রাখবেন, সফলতা আপনাকে বিনামূল্যে কিছু দেবে না, এর পুরো মূল্য আপনাকে চুকিয়ে দিতে হবে। আর সেই মূল্য কিন্তু টাকা পয়সা নয়। সেই মূল্য হলো আপনার সময় ও ধৈর্য, কঠোর পরিশ্রম, অপমান ও ব্যর্থতা সহ্য করার ক্ষমতা, একাকিত্ব এবং নিজের কমফোর্ট জোন বা আরামের জায়গা থেকে বেরিয়ে আসা। একটি উদাহরণ সিদ্ধান্তই ভাগ্য নির্ধারণ করে। ধরুন, 2 জন ছাত্র একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। একজন প্রতিদিন মোবাইলের পেছনে 5 ঘন্টা সময় নষ্ট করে, আর অন্যজন প্রতিদিন 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করে। 1 বছর পর স্বাভাবিকভাবেই একজন ভালো ফল করবে এবং অন্যজন ব্যর্থ হবে। একে কি আপনি ভাগ্য বলবেন? একদমই না। এটা হলো 1 বছর ধরে নেওয়া তাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজ আপনি যা করেছেন, আগামী 5 বছর পর আপনি ঠিক সেটাই পাবেন। কর্মফল মানুষকে কখনো ছেড়ে দেয় না, তা ভালো কাজের ক্ষেত্রেই হোক বা খারাপ কাজের ক্ষেত্রে। শুনতে তেতে লাগলেও এটাই চরম সত্য যে মানুষ সফলতা চায় কিন্তু তার মূল্য দিতে চায় না, সম্মান চায় কিন্তু অপমান সইবার বুক বড় করে না।
বড় হতে চায়, কিন্তু নিজের ছোট ছোট খারাপ অভ্যাসগুলো বদলাতে রাজি হয় না। এই পৃথিবীতে ধনী দরিদ্র, ছোট বড় সবার জন্যই দিনের সমান 24 ঘন্টাই বরাদ্দ থাকে। পার্থক্য শুধু একটাই, কেউ সময় খরচ করে আর কেউ সময় বিনিয়োগ করে। অনেকে অজুহাত দেয়, আমার সময় নেই, কিন্তু সত্যি কথা হলো এটি সময়ের অভাব নয়, বরং প্রায়োরিটির অভাব। যে মানুষটি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে পারে, সে যখন বলে তার স্বপ্নের জন্য সময় নেই, তখন বুঝতে হবে সমস্যাটা সময়ের নয়, সমস্যাটা তার সিদ্ধান্তের। আজ আপনি যেভাবে সময়কে ব্যবহার করবেন, আগামী 5 বছর পর আপনার জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে। হারানো টাকা বা সুযোগ ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় কখনো ফেরে না। একটি ঈগল যদি সারা জীবন মাটিতেই হেঁটে বেড়ায়, তবে সে কি কখনো আকাশের রাজা হতে পারবে? পারবে না। তার জন্মই হয়েছে লড়াই করার জন্য, আর উঠতে গেলে তাকে তার নিরাপদ বাসা ছাড়তেই হবে। নিরাপদ জায়গায় কখনো বড় সফলতার জন্ম হয় না। আমরা ব্যর্থতাকে অভিশাপ মনে করি, কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে তাদের সবচেয়ে বড় শিক্ষক মনে করে। একটি ছোট শিশু যখন হাঁটতে শেখে, সে শতবার আছাড় খেয়ে পড়ে যায়, কেউ তাকে ব্যর্থ বলে না, কারণ সবাই জানে পড়ে যাওয়াটাই হাঁটা শেখার অংশ। কিন্তু বড় হওয়ার পর আমরা একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিই এবং ভাবি আমাকে দিয়ে হবে না। ব্যর্থতা মানে আপনার শেষ নয়, ব্যর্থতা মানে আপনি নতুন একটি শিক্ষা পেলেন যে কোন উপায়ে কাজটি হবে না। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, সফল হতে আপনাকে কিছু জিনিস ত্যাগ করতেই হবে। অলসতা অতিরিক্ত বিনোদন ছাড়তে হবে, আরাম আয়েশ বিসর্জন দিতে হবে, প্রয়োজনে কিছু নেতিবাচক মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। আপনার স্বপ্ন সবাই বুঝবে না, অনেকে হাসাহাসি করবে, কিন্তু মনে রাখবেন, যারা আজ আপনার সংগ্রাম দেখে হাসছে, একদিন তারাই আপনার সফলতা দেখে হাততালি দেবে। প্রকৃতি আমাদের শেখায় যে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সূর্য নির্দিষ্ট সময়ে ওঠে, গাছ সময় নিয়ে বড় হয়। তাহলে আপনার জীবন এক রাতে বদলে যাবে এমন আশা করা বোকামি নয় কি? শেষ কথা, আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে একটি কঠিন প্রশ্ন করুন, আমি কি সত্যি সফলতার মূল্য দিতে প্রস্তুত, নাকি আমি শুধু সফল মানুষদের জীবন দেখে স্বপ্নবিলাসী হতে ভালোবাসি? কারণ স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু স্বপ্নের জন্য মূল্য দিতে খুব কম মানুষই রাজি হয়। আর ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা কষ্টকে অজুহাত বানায়নি, বরং নিজেদের শক্তিতে পরিণত করেছে। লোহাকে শক্তিশালী করতে আগুনে পুড়তে হয়, সোনাকে উজ্জ্বল করতে আগুনে গলতে হয়, আর হীরাকে সুন্দর করতে চড়া আঘাতে কাটতে হয়। আপনি যদি নিজেকে মূল্যবান করতে চান, তবে এই কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে। ব্যর্থতাকে আপন করে নিন, একে আপনার শিক্ষক বানান এবং লড়াই জারি রাখুন। সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই।